এই মুহূর্তে এই প্রতিবাদ সভা থেকে আমরা আরও এক বিশিষ্ট মানুষকে পেয়ে গেছি। দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম আহ্বায়ক সদস্য শ্রী কল্যাণ সেনগুপ্ত মহাশয়। ওনাদের কর্মসূচি এবং বর্তমান রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে উনি কি বলছেন ওনার মুখ থেকে শুনে নেব সরাসরি। ব্যাপারটা হচ্ছে এখন রাজ্য রাজনীতির যে মানে ফোকাল পয়েন্ট সেটা হচ্ছে এই যে স্বাস্থ্যের অচলাবস্থা কবে কাটবে। সমস্ত মানুষের কাছে এখন এইটাই একমাত্র জিজ্ঞাস্য। কারণ সরকারি হাসপাতালগুলো যেখানে সমস্ত গরিব রুগীরা যেটার উপর নির্ভরশীল, আজকে আমাদের মতো মধ্যবিত্ত অনেকেরই যারা আছে, হ্যাঁ, যাদের ওই খাওয়া দাওয়ার মানে জন্য চিন্তা করতে হয় না, আর্থিক অবস্থার একটা স্থিতিশীলতা আছে, তারা তো মানে তাদের অনেকেরই মেডিক্লেম আছে বা অন্যান্য ব্যবস্থা আছে, তারা ওই সরকারি অফিসে ওই সরকারি হাসপাতালে অত ভিড়ের মধ্যে গিয়ে তাদের চিকিৎসার জন্য তাদের নির্ভর করতে হয় না। কিন্তু গ্রামের গরিব মানুষ, আমাদের 145 কোটির দেশ এবং আমাদের রাজ্যেও 10 কোটির ওপরে মানুষ, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, কিন্তু তার একটা বিশাল সংখ্যক মানুষ হচ্ছে গরিব মানুষ, যাদের সরকারি হাসপাতাল ছাড়া যাদের কোনো উপায় নেই চিকিৎসা করার। এখন আমি মানছি যে মমতা ব্যানার্জির সময়ে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবার অনেক উন্নতি হয়েছে, অনেক মানে সরকারি হাসপাতালগুলোর অনেক বেড বেড়েছে, বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, জেলা হাসপাতালগুলোর উন্নতি হয়েছে। কিন্তু একটা কথা ঠিক, কিছু কিছু রোগ আছে সেগুলো হয়তো প্রাইমারিলি করোনা হোক বা এই ধরনের ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো হয়তো সামলাতে পারে, কিন্তু আজকে বহু হার্ট বলুন বা আরও এরকম ধরনের আরও বহু মানে একটু যেগুলো নাকি কমপ্লিকেটেড চিকিৎসা, সেগুলোর জন্য তাদেরকে এই শহরের হাসপাতালে আসতে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে এই সমস্ত সরকারি হাসপাতালগুলো আরজি কর বলুন, এনআরএস বলুন, মেডিকেল বলুন, পিজি বলুন বা এখন ভাঙুড়া বলুন, সমস্ত জায়গায় কি সাংঘাতিক ভিড় হয় এটা একদিন সকালে গেলে বোঝা যায় যে এতগুলো মানুষ নির্ভর করে আছে। আজকে জুনিয়র ডাক্তাররা একটা মর্মান্তিক মৃত্যু, মর্মান্তিক শুধু বলে না, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা ঘটিয়েছে আমরা সাধারণত জানি না পিছনে আরও কে আছে কি নেই, সে তো এখন সিবিআই বলতে পারবে। হ্যাঁ, এখন তো রাজ্য সরকারের এটা হাতে নেই। যতই জাস্টিস করে রাজ্যসভাকে মানে দিকে করা হোক না কেন, তাদের দিকে বর্ষামুক্ত না হোক না কেন, তাদের হাতে কিছু, তারা এখন পঙ্গু। হ্যাঁ, কিন্তু আজকে সিবিআই ডিলে করছে। আজকে মানুষ এই যে এত রাস্তায় মানুষ নেমেছিল, সে নামার একমাত্র কারণ হচ্ছে এই যে তিলোত্তমা, তার মৃত্যুর বিচার চাই, দ্রুত বিচার চাই। কিন্তু আজকে সিবিআই সেইটা নিয়ে তো আমি তো দেখতে পাচ্ছি না যে তার কাছে এটা একটা কোনো প্রাইমারি ইস্যু। তারা এখন দুর্নীতি তো চিরকাল আছে, থাকবে, এটাতে একটা মানে অনগোয়িং প্রসেস। হ্যাঁ, সুতরাং সেটা চলুক। কিন্তু আজকে তো মানুষের এই যে এত লোক, এত মহিলা, তারা সবাই রাস্তায় নেমে এসছে, তো একটাই দাবি যে এই মেয়েটির যে অন্যায়ভাবে একে মৃত্যুবরণ করতে হলো, ধর্ষণ হলো, খুন হলো, সেইটার একটা বিচার। কে আছে, কারা আছে, একজন আছে না একাধিক লোক আছে, কেন খুন হলো সেটা তো একটা মানুষ তো জানতে চায়, এবং মানুষ চায় যে তারা ঠিক শাস্তি পাক। আজ পর্যন্ত আমরা জানতেই পারলাম না এক না একাধিক সিবিআই কি করছে। শুধু একটা কথা বলা হচ্ছে প্রমাণ লোপাট। তো খুনিরা কখনো প্রমাণ কি সব রেখে যায় ধরা পড়ার জন্য? তাহলে আর এই মানে পুলিশের যে ইন্টেলিজেন্স, তারপরে এই সমস্ত মানে সিবিআই, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো অফ ইন্টেলিজেন্স, যেটা তো এরকম ধরনের যে সংগঠনগুলো আছে, তারা তো সমস্ত একেবারে এক্সপার্ট লোকজনদের নিয়ে, হ্যাঁ, তারা তো এর মধ্য দিয়েই তো তারা আসল দোষীকে চিহ্নিত করে ধরবে। কিন্তু যদি সিবিআই যদি এখন রাজনৈতিক উদ্দেশ্যে চালিত হয়, তখন তো আর মানে এটা করলেই তো জানে যে এটা এই খুনিকে যদি ধরা পড়ে, যদি বলে দেওয়া হয়, বিষয়টা যদি মীমাংসা হয়ে যায়, তাহলে পরেই তো এই আন্দোলনটাকে আর চালিয়ে নিয়ে যাবে না। কিন্তু তাদের তো মূল রাজনৈতিক উদ্দেশ্যটা হচ্ছে 26-এ যে বিধানসভা নির্বাচনটা আছে, সেই নির্বাচনে কি করে এইটাকে টেনে নিয়ে যাওয়া যায় এবং মানুষকে এইটার জন্য, সমস্ত ঘটনাটার জন্য এই মমতা সরকারকেই দায়ী করা যায় এবং তার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়া যায়। কিন্তু সেটা হবে না, কারণ মমতা ব্যানার্জিকে যারা সাপোর্ট করে
মমতা ব্যানার্জিকে যারা পছন্দ করে তারা হচ্ছে গরিব মানুষ, শহর এবং গ্রামের গরিব মানুষ তারা, এবং এর সাথে সংখ্যালঘু মানুষ যারা নাকি বিজেপির ভয়ে ভীত, একদম ভীত সন্ত্রস্ত, যে তাদেরকে কিভাবে নানা ছুতোয় নাতায় তাদেরকে হত্যা করা হয়। আজকে যারা নাকি কাজের খোঁজে, একটু বেশি রোজগারের খোঁজে যারা নাকি এদিক সেদিক যাচ্ছে, বিভিন্ন প্রদেশে যাচ্ছে, সেখানে তাদেরকে ইচ্ছাকৃতভাবে এই বিজেপির যে সমস্ত সাংগঠনিক শাখাগুলো আছে, কোথাও গোরক্ষক, কোথায় হিন্দু রক্ষা, কোথায় অমুক, এই সমস্ত নাম দিয়ে তারা কিন্তু একের পর এক তাদেরকে নির্মমভাবে হত্যা করছে মিথ্যা অজুহাতে। আজকে কদিন আগে যে সাবির মল্লিককে খুন করা হলো, সেই সাবির মল্লিককে বলা হয়েছে যে সে গোমাংস এনেছে। সে কোথা থেকে গোমাংস নিয়ে যাবে? তার ধারে কাছে কোনো গোমাংসের কোনো সোর্সই নেই, কোনো দোকানই নেই, কোনো ইয়ে নেই। সে কি একটা গরুকে কি লুকিয়ে হত্যা করে সেখান থেকে মাংস নিয়ে যাচ্ছে? এই সমস্ত আজগুবি কথা বললে তো মানুষ মানবে না। আজকে বাংলাদেশি, মুসলমান, এই সব অজুহাত দেখিয়ে তাদেরকে নানা অজুহাতে খুন করা হচ্ছে। একটা কারণ, আজকে হরিয়ানায় ভোট আছে, সুতরাং সেইখানে যদি আজকে একটা এই যে হিন্দু, মুসলমান বিরোধী একটা হিন্দু যদি হাওয়া তোলা যায়, তাহলে এর থেকে তারা কিছু রাজনৈতিক ফায়দা নিতে পারে। এই সমস্ত কারণে আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা চাই যে এর ফয়সলা হোক এবং তাড়াতাড়ি ফয়সলা হোক এবং জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুক। এইভাবে দিনের পর দিন অলরেডি প্রায় বোধহয় 28-30 জন লোক বোধহয় মারা গেছে। যাই হোক, একটা ঘটনা ঘটেছে, তার একজনের প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখের। আজকে তিলোত্তমার মৃত্যু যেমন আমাদের সমস্ত সবাইকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু আজকে যেহেতু এগুলো আমাদের গাছ হয়ে গেছে তাই আমরা কোনো রিয়াক্ট করি না, কিন্তু এই মৃত্যুগুলোরও তো হওয়া উচিত নয়, এগুলোও তো বন্ধ করতে হবে। এবং এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে চিকিৎসা পরিষেবাকে আবার একটা স্বাভাবিক জায়গায় আনতে হবে, এবং সেটা একমাত্র সম্ভব জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে। আজকে জুনিয়র ডাক্তাররা যে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন, এটা প্রত্যেকটি জায়গায় স্বীকৃত। আজকে এই সমস্ত হঠাৎ পরিষেবা নেই ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে ব্যাপারটাকে গুলিয়ে দিলে তো হবে না। কারণ আজকে পশ্চিমবঙ্গের তো তুলনা করতে হবে অন্যান্য রাজ্যগুলো, বড় বড় রাজ্যগুলো, সেখানে কি স্বাস্থ্য পরিষেবা আছে সেগুলোর সঙ্গে তুলনা করো, দেখো যে এখান থেকে খারাপ কিনা। আমি তো বলবো অন্যান্য অনেক জায়গার থেকে অন্তত মমতা ব্যানার্জি আসার পরে স্বাস্থ্য ব্যবস্থার প্রচুর উন্নতি হয়েছে, এবং তার ফলেই এত হাসপাতালে ভিড় কেন? ভিড় কারণ হচ্ছে লোকে উপকার পাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে। আজকে আমরা চাই সেটাকে আবার ফিরিয়ে আনা হোক, আজকে এর একটা সুষ্ঠু সমাধান হোক, সিবিআই দোষী শাস্তি ঘোষণা করুক, এইভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দিনের পর দিন এটাকে নিয়ে আটকে না রেখে এটা এর ফয়সলা করুক, শাস্তি ঘোষণা করুক, নর্মালসি আসুক, দেশে নৈরাজ্য বন্ধ হোক।